আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে একটা এক্সাম অ্যানাউন্সমেন্ট, একটা ওপেন এক্সাম নিব তোমাদের। এক্সামটার নাম হচ্ছে সাফারিং ফ্রম টপিক। তো এই এক্সামটা কেন, কি, সেটা বলা শুরু করার আগে তোমরা জানো যে ভিডিওগুলোতে আমি খুব বেশি কমন একটা কথা বলি। সেটা হচ্ছে যে তোমরা টপিক বেসড পড়ালেখা করবা, টপিক যেগুলো ভুল হচ্ছে এক্সামে সেগুলো বাসায় এসে আবার টপিকটা দেখবা। মানে এই একটা সাজেশন কিন্তু অনেক বেশি দেই তোমাদের। তো দেখা যায় কি, তোমরা যখন কোচিং এক্সাম গুলো দাও তখন কিন্তু ওই 100টা কোয়েশ্চেনের মধ্যে বইয়ের সবগুলো টপিক কিন্তু একসাথে উঠে আসে না, সবগুলো টপিক। তো এই জন্য তুমি বুঝতেও পারো না যে বইয়ে তোমার কোন জায়গাগুলোতে সমস্যা আছে বা বইয়ের কোন টপিকগুলোতে তোমার সমস্যা আছে। তো এই জন্য একটা এক্সাম অ্যারেঞ্জ করছি, ওপেন এক্সাম। এক্সামটার নাম হচ্ছে সাফারিং ফ্রম টপিক। এক্সামটা কেন ইউনিক, কেন ডিফারেন্ট, কেন এক্সামটা আনলাম। প্রথম কথা হচ্ছে যে আমি তোমাদের জন্য র্যাপিড রিভিউ সব দিতে পারিনি, তো এখন আমি খুব বেশি চাই তোমাদের একাডেমিক্যালি হেল্প করতে, কেননা গাইডলাইন সবসময় দিতে ভালো লাগে না। আমি চাই যে তোমাদের একাডেমিক্যালি যদি কোনো হেল্প করতে পারি সেটা আমার জন্য অনেক বেশি একটা ভালো লাগার কাজ হবে। এবং যদি কেউ বলে যে ভাই ওই একাডেমিক্যালি এইটার কারণে অনেক বেশি হেল্প হয়েছে, অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য এক্সামটা আনছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তোমাদের এই যে এক্সামটা আছে, এক্সামটা কিভাবে হবে, কেন হবে, কেন এক্সামটা ডিফারেন্ট। তো এই এক্সামটার মানবন্টন কি? মানবন্টন হচ্ছে এন সংখ্যক টপিক, এন সংখ্যক কোয়েশ্চেন। মানে কি? এখন আমি কোয়েশ্চেন করা শুরু করছি, শেষ করিনি এখনো। তো বায়োলজি বইয়ের যত টপিক আছে দুইটা বইয়ে, এটা যদি 133, 34 বা 180, 181, যে কয়টা টপিক থাকবে বইয়ের, প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোয়েশ্চেন হবে এই এক্সামে। মানে কি? মনে করো শ্বেত রক্তকণিকা থেকে কোয়েশ্চেন আসে, তাহলে শ্বেত রক্তকণিকা থেকে একটা কোয়েশ্চেন আসবে। রক্তরসের কাছ থেকে একটা কোয়েশ্চেন আসে, রক্তরসের কাছ থেকে একটা কোয়েশ্চেন দিব। এইভাবে বইয়ের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোয়েশ্চেন আসবে। লাভটা কি তোমার? লাভটা তুমি যখন এক্সামটা দিবা, বইয়ের সবগুলো টপিকে প্র্যাকটিস করতেছো, তখন তুমি ওই এক্সামে ভুল করবে। আমি চাই তুমি এক্সামে ভুল করো। ভুল করলে ওই টপিকটা তুমি আবারও বইয়ে যাবা, বইয়ে গিয়ে ওই টপিকটা আবার পড়বা। তাহলে সুবিধা কি? বইয়ের প্রত্যেকটা টপিক তোমার একবার দেখা হয়ে গেল, তুমি বুঝে গেলা তোমার বইয়ের কোন টপিকের সমস্যা আছে, দেন ওই টপিকটা তোমার রিভিশন হলো। এইভাবে ইনশাআল্লাহ তোমাদের যেই বেসিক প্রবলেমটা সেটা অনেকটা সলভ হওয়ার মানে হবে বলে আশা করতেছি আমি, কেননা কোচিং এ তো ওই 100টা এক্সামে 100টা কোয়েশ্চেনে সবগুলো টপিক আসে না। আর এইখানে প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা টপিক থেকে আসবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এইভাবে তোমাদের জন্য জিনিসটা হেল্প হবে। এবং আমি আমার যে ইচ্ছাটা যে তোমাদের একাডেমিক্যালি হেল্প করা, একাডেমিক্যালি হেল্পটা ইনশাল্লাহ করতে পারবো। আর শুধুমাত্র কিন্তু বায়োলজি না, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটার উপর নেওয়ার ইচ্ছা আছে। কবে হবে এটা এখনো ফিক্সড না, তবে আমি চাই 31 ডিসেম্বরের পরে, কারণ আমার মাঝখানে রিটেন আছে, রিটেনের পরে আমার একবার কোয়েশ্চেন ক্রস চেক দেওয়া লাগবে। সো এটা তোমার 5 তারিখ বায়োলজি, 5 জানুয়ারি, 7 জানুয়ারি কেমিস্ট্রি, 9 জানুয়ারি ফিজিক্স। এই তিনটা এক্সাম আমার নেওয়ার ইচ্ছা আছে। এক্সামটা তোমরা দিবা। এক্সামটা দিলে আশা করি অনেকটুকু হেল্প হবে। এক্সামগুলো দিবা, দেওয়ার পরে যে সমস্যাগুলো সেগুলো দেখে ফেলবা। এক্সামটা কোথায় হবে? এক্সামটা হবে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল, সাফারিং ফ্রম মেডিকেল। তোমরা দেখছো আমি সাফারিং ফ্রম ওয়ার্ডটা অনেক ইউজ করি, কারণ জীবনে অনেক সাফার করতেছি আর কি, বুঝছো? তো এটা নিয়ে এই জন্য আমি ওয়ার্ডটা খুব বেশি ইউজ করি। তো সাফারিং ফ্রম মেডিকেল, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটায় এক্সাম হবে। আমি চাই যে এক্সামটা অনেকে দেখ। কেন চাই অনেকে? ফ্র্যাঙ্কলি বলি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যত পার্সনের বা যত স্টুডেন্টের কাছে রিচ করতে পারবো, যত বেশি জুনিয়রদের কাছে রিচ করতে পারবো, আমার কাছে জিনিসটা ভালো লাগা কাজ করবে যে না, আমি একাডেমিক্যালি তাদের হেল্প করতে পারছি। এবং এইটা সত্যি কথা, তোমরা যখন কমেন্ট করো মানে যে তোমাদের হেল্প হয়েছে, এইটা প্রচন্ড ভালো লাগা কাজ করে। যে আমি ব্যস্ততার মাঝেও বা পরীক্ষার মাঝখানেও বা তোমার পড়ালেখার পাশাপাশি তোমাদের জন্য এই ভিডিওগুলো দেয়া বা বিভিন্ন যে ইভেন্ট অ্যারেঞ্জ করা, এটা। তো এটা যদি একাডেমিক্যালি আরো অনেক স্টুডেন্টের মাঝখানে ছড়ায়, সেটা আমার জন্য অনেক ভালো লাগা কাজ করবে যে না, আমি আরো বেশি স্টুডেন্টদের হেল্প করতে পারছি একাডেমিক্যালি, শুধু গাইডলাইন দিয়ে না। ওকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি কমেন্টে যে গ্রুপ লিঙ্কটা আছে সেই গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব। নিজেদের প্রিপারেশন নাও। এছাড়া যে কোনো গাইডলাইন ভিডিও যেগুলো, তো এগুলো আমি দিবই। তো এগুলো থেকে পড়ালেখা শুরু করো। এবং এই টপিক এক্সামটা দিয়ে তোমাদের টপিকগুলো সম্পর্কে সমস্যাগুলো ঠিক করো, অ্যান্ড দেন পড়ালেখা করো অনেক বেশি। আল্লাহ হাফেজ সবাইকে।